বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদেরও কিন্তু টিকটক আইডি আছে, বাট তাদেরকে কেউ টিকটকার বলে হেও করে না। So, বাংলাদেশে একটা আমি দেখেছি, সবখানেই দেখেছি যে একটা নেগেটিভ মনোভাব আছে যে ও টিকটকার। হ্যাঁ, কিন্তু টিকটক হচ্ছে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, একটা স্ট্রং প্ল্যাটফর্ম। হ্যাঁ, এবং মনে হয় যে খুব অপরাধী শ্রেণীর একজন মানুষ এরকম মনে করা হয়। তো আমি এই ধরনের প্রোগ্রামে আগে কখনোই যাইনি, আজকে এই প্রথম এসেছি। তো যারা আসলে টিকটক ইউজ করে তারা তো একটা অ্যাপ ইউজ করে, এবং তারা কি করে, অভিনয় করে ছোট মাত্রায় অভিনয় করে। অভিনয় নাটকেও হয়, অভিনয় সিনেমাতেও হয়। টিকটকে যারা লিপসিং করে, হ্যাঁ সিনেমাতেও কিন্তু লিপসিংই হয়, গায়ক বা গায়িকা কিন্তু গান গায় না, তারা লিপসিং করে, তারা নাচে, নাটকে যেমন ডায়ালগ দেয়। টিকটকে হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মটা ছোট মাত্রায় ইউজ করে। তো এটা কিন্তু একটা খুব শক্তিশালী মাধ্যম। তো এটাকে যেহেতু কিছু অপব্যবহার করা হয়েছে এবং অপরাধমূলক কাজের জন্য বা অশালীনতার জন্য ব্যবহার করা হয়েছে, সেই জন্য আমরা টিকটক প্ল্যাটফর্মটাকে এত হেও করে দেখি। তো আমি আসলে এই ধরনের প্রোগ্রামে কখনোই যাই না, বাট ব্ল্যাক ড্যান্সার গ্রুপের আজকের আয়োজনে আমি এসেছি এই জন্যই যে এখানে যারা টিকটক ইউজার আছেন তাদের কাছে আমি আমার বার্তা বলে দিব যে তাদের যেন এমন কোনো অ্যাক্টিভিটিস কখনো না হয়, বা এমন কোনো অশালীন ভাবভঙ্গি বা এমন কোনো কিছু না হয়, বা নেগেটিভিটি তারা যেন সমাজে না ছড়ায়। কারণ টিকটক অন্য অ্যাপসদের মতোই একটা বড় শক্তিশালী অ্যাপস কিন্তু। হ্যাঁ, আপনারা জানেন যে টিকটক কিন্তু মেটা নিয়ে নিয়েছে, ফেসবুক যেটা মেটা, তারা নিয়ে নিয়েছে। কেন নিয়ে নিয়েছে? কারণ টিকটক একটা শক্তিশালী মাধ্যম। তো এই শক্তিশালী মাধ্যমকে আপনারা সামাজিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারেন, সামাজিক বার্তা দিতে পারেন, বিনোদন দিতে পারেন, নাচ গান লিপসিং যেটাই বলেন না কেন সব কিছুই করতে পারেন। হ্যাঁ, এবং আপনাদের প্রতিভাটা খুব সহজে বা ছোট আকারে তুলে ধরতে পারেন। তো এখন যেটা হলো যে টিকটক বলতে লোকজন যখন বলে টিকটকার, তখন লোকজন কিন্তু খুব ছোট করে দেখে। তার কারণ হলো কিছু শ্রেণীর মানুষের অ্যাক্টিভিটিস, কিছু শ্রেণীর মানুষ সেটাকে খুব নেগেটিভলি সম্প্রচার করেছে। যেহেতু এটা সহজলভ্য, ডিজিটাল বাংলাদেশ আমরা যেটা জানি যে এখন আমরা ডিজিটাল যুগে বাস করছি, আমরা সব কিছু কিন্তু হাতের মুঠোয়, আমাদের এই ফোনের মাধ্যমে কিন্তু ব্যাংকিং থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমাদের এখন কষ্ট করে ব্যাংকে যেতে হয় না, চেক নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় না। হ্যাঁ, আমাদের মোবাইলটা কিন্তু খুব সহজে আমাদের জীবনযাত্রাকে সহজ করে নিয়েছে। তো আমি এইটাই আহ্বান করার জন্য এই অনুষ্ঠানে এসেছি যে এখানে যারা আছেন তাদেরকে বলবো, ভাই আপনারা এমন কোনো অ্যাক্টিভিটিস করবেন না যাতে আপনাদেরকে টিকটকার বলে হেয় করা হয়। আপনারা কিন্তু টিকটকার বলে কিছু না, আপনারা কিন্তু অভিনেতা অভিনেত্রী, আপনারা কিন্তু অভিনয় করেন এই ছোট্ট একটা অ্যাপের মাধ্যমে। ছোট্ট অ্যাপ বলবো না, বলবো যেটা আপনাদের প্রতিভা তুলে ধরেন। তো এই অ্যাপটাকে যেন আর মানুষ ঘৃণিতভাবে না চিন্তা করে, ছোট না মনে করে, টিকটকার এখানে প্রবেশ করবে না, এখানে টিকটক করা যাবে না, এই ধরনের যেন কখনো কোনোদিন আপনাদেরকে ফেস করতে না হয়। এই কারণে আমার আসলে এই অনুষ্ঠানতে আসা। আমি এর আগে কখনোই এই ধরনের অনুষ্ঠানে যাইনি, কিন্তু আমার মনে হয় যে ইচ্ছা করলেই কেউ সামাজিকভাবে এই রেভলিউশনটা আনতে পারে, যে এই একটা প্ল্যাটফর্ম এবং এখানকার যারা ইউজার আছেন তাদের অনেক প্রতিভা আছে। লিপসিং করাও কিন্তু একটা কঠিন ব্যাপার, সবাই ইচ্ছা করলেই কিন্তু লিপসিং করতে পারবে না বা নাচতে পারবে না। হ্যাঁ, এটাও প্রশিক্ষণের ব্যাপার আছে। তো এটাকে আপনারা সবাই যেন পজিটিভলি ব্যবহার করেন এবং সামাজিকভাবে ব্যবহার করেন, সেটা বিনোদনের জন্যই হোক, শিক্ষামূলক ব্যাপারেই হোক না কেন। তো এই কারণে আছে আমার এই অনুষ্ঠানে আসা, এবং আপনাদেরকেও আমি এই বক্তব্যটাই দিচ্ছি যে আপনারাও এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করে নেবেন যাতে টিকটকার বলে মানুষকে আর কেউ হেও না করে। এবং টিকটক প্ল্যাটফর্মে সবখানে যেমন পজিটিভ নেগেটিভ আছে, টিকটক প্ল্যাটফর্মটাকে ইউজ করে কেউ যেন তার ফেম, কেউ যেন তার খ্যাতি, হ্যাঁ এগুলো নিয়ে মানুষের ক্ষতি না করে, মানুষের সাথে প্রতারণা না করে। হ্যাঁ, অনেক 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 এরকম খবর পেয়েছি যে